আজ আমি নিরামিষ মাটন রান্না করে দেখাবো। তার জন্য লাগছে মাটন। এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলু মাঝ বরাবর কেটে নিয়েছি। লাগছে পরিমাণ মতো নুন, আদা জিরে বাটা, গরম মশলা বাটা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে 2টো তেজপাতা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে ঘি। এবার আমি কড়াইয়ে তেল বসালাম আলুটা ভাজার জন্য। আলুটা লাল লাল করে প্রায় 5 থেকে 7 মিনিট ভেজে নেব। সব আলুগুলো প্রায় ছেড়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আবার আমি তেল দেব আন্দাজ অনুযায়ী। তেলটা দিয়ে গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা আমি এক এক করে দিয়ে দেব। জিরে আদা বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, ধনে গুঁড়ো দেব 2 চামচ। এবার দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন। নুনটাও দিয়ে দিলাম। এবার মশলাটা কষার জন্য আমি সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে প্রায় মশলাটা 3 থেকে 4 মিনিট কষে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মাটনগুলো ছেড়ে দেব কষার জন্য। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট কষবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম। মাটনটা পুরোটাই কষা হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট কষে নেব। এরপর সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দেব। প্রায় 3 থেকে 4 কাপ মতো আমি জল দিচ্ছি। এবার আমি সেদ্ধ করব প্রেসার কুকারে, তার জন্য প্রেসার কুকারে ঢেলে দিলাম। এবার 5 থেকে 6টা সিটি দেওয়ার পর ফিরে এলাম। এরপর আমি আবারও কড়াইয়ে ঢেলে নিয়েছি। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপর গ্যাস অফ করে দেব। এবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার পুরো রেডি। রান্নাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর লাইক করবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।